হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেখবেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান মুভি। তো অলরেডি আমরা দেখে নিয়েছি শাকিব খানের, সেটা আমরা সেই লাগে উড়াধুরা হয়ে গেছিলো। কিন্তু তারপর যে সিনেমাটা এখন যেটা আসছে, যেটা টিজার অলরেডি আমি রিয়েকশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে বরবাদ। এখন গোটায় অলরেডি বরবাদ করে ফেলেছে, 2-3 দিন ধরে বরবাদই চলছে। কেন বরবাদ চলছে বলবো, বরবাদ মুভির টিজার বের হচ্ছে, টিজারটা অনেকে দেখে রিয়েকশন দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে রিয়েকশন এসছে খুব ভালো। এবং আমি যে বরবাদ যে টিজারটা এসছে, আমি যেটা রিয়েকশন দেবো সেটা আমি এক কথায় বলবো, খুব সুন্দর, বাম্পার, ওয়াও, একদম ব্লকবাস্টার একটা সিনেমা। তুফান যে ধরনের ছিল, তুফান এইটুকু ছিল, তো বরবাদ তো এত বড়, তার থেকে হাই লেভেল। এটার বাজেটও আমি শুনেছি, এটার বাজেট নাকি 15 কোটি টাকা। এবং এই সিনেমাতে অনেকে বলছে যে এটা নাকি অ্যানিমেলের কপি, কিন্তু একটা কথা বলি, অনেকে বলছে এটা গরিবের অ্যানিমেল। এগুলা কিছুই না ভাই, এগুলো হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যেরকম সিনেমাগুলো হয় তার থেকে দ্বিগুণ হচ্ছে। অনেকে বলছে এটার অ্যানিমেলের ইন্সপিরেশন, কিন্তু হ্যাঁ হতে পারে ইন্সপিরেশন। কেন বলেছে? কারণ যে ডাইরেক্টর সেই বলেছিল যে আমি অ্যানিমেল দেখে আমি ইন্সপিরেশন, সেই জন্য আমি বরবাদ সিনেমাটা বানাচ্ছি। তো অবশ্যই এটা হতে পারে, কিন্তু ছাপা অলরেডি এটা কোনো না যে ছাপাছাপি কোনো যে কপি কোথা থেকে কপি করে দিল, এই ধরনের কোনো কিছুই না। তো আমি চাইবো যে এই সিনেমাটা অনেক ভালো চলুক বাংলাদেশে, এবং আমাদের এখানে রেসপন্স খুব ভালো। বরবাদের টিজার অনেক রিয়েকশন দিয়েছে অনেক বড় বড় ইউটিউবাররা, আমাদের বাংলার ইউটিউবাররা এবং বাংলাদেশের ইউটিউবাররা। আর আমার এক কথা বলে, আমি এটাকে কোনো মন গড়া গল্প নয়, যেগুলো স্কেল দেখানো হয়েছে এবং এই টিজার যে স্কেলগুলো দেখানো হয়েছে, ওই সিনেমাটোগ্রাফি স্কেলগুলো, এগুলো খুব সুন্দর। আর এবং যেগুলো বাজেটের সিনেমা আমাদের বাংলার মধ্যে হয় তার থেকে দ্বিগুণ বাজেটের, মনেই হচ্ছে না যে এটা আমাদের বাংলা সিনেমা। যেরকম তুফান দেখেছিলাম সেরকম এটা দেখছি, এবং যেরকম খাদান দেখেছিলাম, এবং আস্তে আস্তে আমাদের বাংলা সিনেমা কোথায় যাচ্ছে আমরা সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর কেউ যদি না দেখে দেখো বরবাদ মুভির টিজার, অলরেডি তোমরা ইউটিউবে সার্চ করো, সার্চ করলে তোমরা বরবাদ মুভির টিজার পেয়ে যাবা। এবং এই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে আগামী ঈদের ভিতর। এবং এই সিনেমাটা যে ক্ল্যাশ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের 3টা সিনেমা ক্ল্যাশ হচ্ছে, দাগি, জঙ্গলি এবং বরবাদ। কিন্তু দাগির যে টিজারটা এসছে সেটাও আমি তোমাদেরকে বলছি, এটা ফার্স্ট অফ অল। কিন্তু শাকিব খানকে নিয়ে একটা জিনিস কথা বলি, সবাই বলছে শাকিব খান ওয়াও, কি লাগছে শাকিব খানকে। অবশ্যই শাকিব খান খুব সুন্দর, গুড লুকিং, খুব সুন্দর দেখতে শাকিব খানকে। আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন থাকো, প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ভিডিওটা অবশ্যই তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি দেবজিৎ, শাকিব খান সবাইকে ভালোবাসি এবং আমি দেব ফ্যান। অবশ্যই বলছি, আমি কাউকে ছোটো করে কথা বলবো না, যেটা সত্য সেটা সত্যই বলি। কিন্তু দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমি যেটা প্রথম যে ফার্স্ট অফ অল বললাম, আমার রিয়েকশন খুব ভালো লেগেছে এবং খুব ভালো টিজারটা হয়েছে, আমি এটা একদম অনেক ভালো লেগেছে। এখন যেটা কথাটা বলবো সেটা হচ্ছে দাগি সিনেমাকে নিয়ে। দাগি মুভির টিজার অলরেডি যে গতকালকে পরশুদিন ড্রপ করা হয়েছে, এবং সেটা দেখে আমি বুঝতে পারলাম দাগি যে টিজারটা, লোক কেন দাগি হয়, লোক কেন দাগির দাগটা লাগে, সেই জিনিসটা এই দাগির টিজার দেখলে বোঝা যায়। এবং দাগিতে যে অনেক বড় বড় স্কেল দেখানো হয়নি, কিন্তু আফরান নিশোর যে একটা অভিনয়ে একটা আলাদা একটা লেভেলের স্কেল আছে তার, সে স্কেলটা আমরা দেখতে পাচ্ছি এই দাগি সিনেমার টিজারে। অলরেডি দাগি সিনেমার টিজার অনেক আগে আসার কথা ছিল, কিন্তু সেটা পরে এখন আসছে। কিন্তু টিজারটা এক কথা বলে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যা দিয়েছে না, এটা তো বলতে হবে একটা ব্র্যান্ড। কেন বলবো, আলফা তারপরে চরকি, তারপরে এসবিএফ, আমাদের কলকাতার এসবিএফের 3টা প্রযোজনা প্রতিষ্ঠান, এরা অলরেডি এই সিনেমার পাশে আছে। আর আমরা তো জানি যে এসবিএফ কী ধরনের মিউজিক করে এবং কী ধরনের সিনেমা, এবং তাদের কোয়ালিটি কীরকম সেটা আমরা সবাই জানি। তো এক কথা বলি যে দাগের যে টিজারটা হয়েছে এটাও খুব ভালো হয়েছে, শাকিব খানকে একটা টক্কর দেওয়ার মতন। কিন্তু অ্যানিমেল যে ধরনেরটা সিনেমাটা হয়েছে তার থেকে, যে আমাদের বরবাদ সিনেমাটা যেটা টিজারটা আমরা দেখলাম তার থেকে অনেক ভালো, অ্যানিমেলের থেকে অনেক ভালো। এবং দাগি যেটা আগে ফার্স্ট অফ অল শাকিব খানকে রাখবো, যেটা বরবাদের টিজার। দ্বিতীয় হচ্ছে দাগের টিজার খুব একটা বেশি আমরা স্কেল দেখতে পাইনি, এবং খুব একটা বেশি আমরা যে যে ভিজুয়ালস যে দেখবো সেরকম আমরা কিছু দেখতে পাইনি। কিছুটা ঝলক মনে হয় তারা লুকিয়ে রেখেছে যে আমাদেরকে ট্রেলারে দেখানোর জন্যে। তো অবশ্যই দাগে আমার টিজারটা খুব ভালো লেগেছে। আর অবশ্যই যে আফরান নিশোর তোমরা ফ্যান হয়ে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবো না। আমি নতুন শিখছি, আমি দেব ফ্যান বিপ্লব, আমি দেবদাকে খুব ভালোবাসি, জিদ্দাকে ভালোবাসি, শাকিব খানকে ভালোবাসি। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আর আমার দাগের টিজারও খুব ভালো লেগেছে।